বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ হলো ফেল এবং ফাইলের নিয়ম। খুবই গুরুত্বপূর্ণ। ফেল এবং ফাইল ব্যবহারের নিয়ম যদি কারো জানা না থাকে, সে কিন্তু কখনোই বাক্য সঠিক করে লিখতে পারবে না। যদি আমরা জুমলায় ফেলিয়া সঠিক করে লিখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ফেল ফাইল এর যে ব্যবহারের নিয়ম আছে সেই নিয়মটা জানতে হবে। তো আজকে আমাদের সেই আলোচনা ফেল এবং ফাইল ব্যবহারের নিয়ম। এটা খুব মনোযোগ সহকারে তোমরা শুনবা, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ফেল এবং ফাইল ব্যবহারের সাধারণ নিয়ম। তো আমি গত ক্লাসে বলেছিলাম যে ফেল এবং ফাইল এটা একটার সাথে আর একটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত। একটা ছাড়া আর একটা কল্পনাও করা যাবে না। তো এখন ফেল এবং ফাইল ব্যবহার করার কিছু নিয়ম আছে। এক নাম্বার নিয়ম আমি এখানে লিখে দিচ্ছি, দেখো। এক নাম্বার নিয়ম হলো ফাইল যদি মুজাক্কার হয় তাহলে ফেল মুজাক্কার হবে। তো মুজাক্কার মানে তো বুঝো, মুজাক্কার মানে পুরুষ। তো ফাইল যদি মুজাক্কার হয় তাহলে ফেলটাও কি নিতে হবে? মুজাক্কার নিতে হবে। ফাইল যদি মুয়ান্নাস হয় তাহলে ফেলটাকেও মুয়ান্নাস নিতে হবে। একটা উদাহরণ দেখো, জাহাবা মাসউদুন। এই উদাহরণটা একটু তোমরা খেয়াল করো। এই বাক্যে মাসউদুর শব্দটা মুজাক্কার, একজন পুরুষের নাম। তো এই মাসউদুল শব্দের জন্য আমরা যে ফেলটা নিয়েছি, এই ফেলটাও কিন্তু মুজাক্কার। তাহলে ফাইল যদি মুজাক্কার হয় তাহলে ফেলও মুজাক্কার হবে। এখানে ফেলটা মুজাক্কার নিব নাকি মুআন্নাস নিব, এটা কিন্তু নির্ভর করবে তোমার এই ফাইলের উপরে। আমরা ফেলটাকে মুজাক্কার নিব নাকি মুআন্নাস নিব, এটা নির্ভর করবে ফাইলের উপরে। ফাইল যদি মুজাক্কার হয় তাহলে ফেলটাও মুজাক্কার হবে। এই বাক্যে দেখো ফাইল হলো মাসউদ, এই জন্য জাহাবা এই ফেলটাও মুজাক্কার নেওয়া হয়েছে। আর আমার নিয়ম হলো ফাইল যদি মুজাক্কার হয় তাহলে ফেলও মুজাক্কার, ফাইল যদি মুয়ান্নাস হয় তাহলে ফেলও মুয়ান্নাস। সহজ কথা। ফাইল মুজাক্কার তো ফেল মুজাক্কার, ফাইল মুয়ান্নাস তো ফেল মুয়ান্নাস। আচ্ছা, এই প্রাথমিক এবং সহজ নিয়মটা তোমাদেরকে শিখাইলাম। আরেকটা দেখো, আরেকটা উদাহরণ দেখো। জাহাবাত উম্মু মেহজান। মেহজানের মা উম্মু মেহজান, এটা মুয়ান্নাস, আমরা জানি সবাই। আর জাহাবাত এটাও মুয়ান্নাস। কারণ তোমরা পড়েছো এই জাহাবা হয়তো মুজাক্কারে গায়েব, তাই না? জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত এটা হয়তো মুয়ান্নাসে গায়েব। তো এটা আমরা মুয়ান্নাসের শিখে নিয়েছি। উম্মু মিহিজান যেহেতু মুয়ান্নাস, এই জন্য আমার ফেলটাও কি হয়েছে? মুয়ান্নাস হয়েছে। তো জাহাবা মাসউদুন এটা মুজাক্কার ফাইল, এই জন্য ফেলটাও মুজাক্কার হয়েছে। জাহাবাত উম্মু মিহিজান, এই উম্মু মিহিজান যেহেতু মুয়ান্নাস, এই জন্য জাহাবাতটাও মুয়ান্নাস। কারণ আমার নিয়ম হলো ফাইল যদি মুজাক্কার হয় তাহলে ফেল মুজাক্কার হবে, ফাইল যদি মুয়ান্নাস হয় ফেল মুয়ান্নাস হবে। আচ্ছা, এবার আমরা একটু সামনে যাই, দেখো। আচ্ছা, 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 আমরা ফেল এবং ফাইলের প্রথম নিয়মটা শিখেছি। সেটা হলো ফাইল যদি মুজাক্কার হয় ফেল মুজাক্কার হবে, ফাইল মুয়ান্নাস হলে ফেল মুয়ান্নাস হবে। আমরা দুইটা উদাহরণ দিয়ে সেটা শিখেছি। আচ্ছা, ফাইল যদি মুজাক্কার হয় তাহলে ফেল মুজাক্কার, এই নিয়মটার অধীনে আমরা উদাহরণটাকে একটু বিশ্লেষণ করব। এখানে দেখো, জাহাবাত তালহাতু, এই উদাহরণটা আমরা একটু বিশ্লেষণ করি। জাহাবাত তলহাতু। আচ্ছা বলো তো, তালহা, এটা তোমাদের মধ্যে অনেকের নাম আছে। তালহা এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? তালহা এটা নিশ্চয়ই মুজাক্কার। তো তালহা শব্দটা মুজাক্কার, তাহলে তার ফেলটা মুজাক্কার হবে না? তো এই বাক্যটা কি ঠিক আছে? বাক্যটা কিন্তু শুদ্ধ হয় না। আমি লিখে দিয়েছি জাহাবাত তলহাতু, এই বাক্যটি সহি না। কারণ তলহা শব্দটি একজন পুরুষ মানুষের নাম। তোমাদের মধ্যে অনেকের তলহা নাম আছে। তো তলহা শব্দটা হলো একজন পুরুষ মানুষের নাম। তাই ফেলটি জাহাবা হবে। এখানে জাহাবাত যে মুয়ান্নাস ফেলটা নেওয়া হয়েছে, এটা সঠিক নয়। এটা সঠিক হলো জাহাবা তালহাতু। তো এখানে হবে জাহাবা, জাহাবাত হবে না। শুদ্ধ হলো জাহাবা তালহাতু। আশা করি উদাহরণটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা ফেল ফাইল ব্যবহারের দ্বিতীয় নিয়মে যাব।
তো যেই নিয়মটা এতক্ষণ আলোচনা করেছি এটা হলো মুজাক্কার মুয়ান্নাসের দৃষ্টিকোণ থেকে। এখন আরেকটা প্রশ্ন থাকে যে আমরা ফেলকে এক বচন নেব নাকি বহু বচন নেব। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর হলো যে ফায়েল যদি ইসমে জহের হয় তাহলে ফেল ওয়াহেদ আনতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে ইসমে জহেরটা কি আবার। হ্যাঁ, এটাই বলবো তোমাদেরকে। ইসমে জহের হলো প্রকাশ্য ইসম। উদাহরণ দিলে তুমি এটা সহজে বুঝবা। দেখো, জাহাবা আত-তালিবু, ছাত্রটি গেল। এই জাহাবা ফেল, তার ফাইলটা এই স্পষ্ট দেখা যাচ্ছে আত-তালিবু। তো ফাইল কিন্তু সবসময় এভাবে প্রকাশ্য ইসিম হয় না। ইসমে জহের মানে হলো প্রকাশ্য ইসিম। এখানে জাহাবাটা ফেল, আর তলিবু এটা হলো প্রকাশ্য ইসিম। এখন এখানে প্রকাশ্য ইসিম হয়েছে এই ফাইলটা। তো এমন যদি হয় যে ফাইলটা প্রকাশ্য ইসিম, তাহলে ফেলকে অহেদ আনতে হবে। অর্থাৎ ফেল সবসময়ের জন্যই এক বচন হবে। এখন ফাইল যে বচনের হোক সেটা দেখার প্রয়োজন নাই। ফাইল যদি প্রকাশ্য এসএম দেখা যায়, যদি সে জমির না হয়ে প্রকাশ্য এসএম হয়, তাহলে কি হবে? ফেল সবসময়ের জন্য এক বচন হবে। দেখো, দ্বিতীয় উদাহরণটা দেখো, জাহাবা তলেবানে। এই উদাহরণের মধ্যে জাহাবা ফেল, আর তলেবানে দুইজন ছাত্র, এটা ফাইল। তো ফাইলটা কিন্তু প্রকাশ্য এসএম হয়েছে। প্রকাশ্য এসএম হওয়ার পর এটা কিন্তু দ্বিবচন হয়েছে। আমি আগেই বলেছি, ফাইল যদি প্রকাশ্য এসএম হয়, সে কোন বচনের সেটা আমার দেখার প্রয়োজন নাই। সে এক বছর থাকলে থাকুক, সে দ্বিবচনের থাকে থাকুক, যে বচনেরই থাকুক, প্রকাশ্য এসএম হলেই ফেলটা এক বচন হবে। আশা করি বুঝতে পেরেছো। ফাইল যদি প্রকাশ্য এসএম হয় তাহলে ফেল সবসময়ের জন্য এক বছর। তাতে ফাইল, এই প্রথম বাক্যে দেখো, জাহাবা আত-তালিবু, এই বাক্যে আত-তালিবু শব্দটা এক বচন, তারপরও জাহাবা এক বচন হয়েছে, ফেল এক বচন হয়েছে। দ্বিতীয় উদাহরণের মধ্যে দেখো, জাহাবা তলেবানে, এইখানে ফাইলটা দ্বিবচন, তারপরও ফেল এক বচন হয়েছে। এর কারণ ফাইল প্রকাশ্য হয়েছে, অর্থাৎ প্রকাশ্যে দেখা যাচ্ছে। আর শেষ উদাহরণে জাহাবাত তুল্লাবু, এটা বহু বচনের শব্দ। এখানে জাহাবাত তুল্লাবু বহু বচন হওয়া সত্ত্বেও, জাহাবাত তুল্লাবু বহু বচন হওয়া সত্ত্বেও ফেলটা কিন্তু এক বচন হয়েছে। কারণ আমার নিয়ম হলো, ফাইল যদি প্রকাশ্য এসএম হয়, ইসমে জহেরের অর্থ হলো প্রকাশ্য এসএম, ফাইল যদি এভাবে প্রকাশ্যে দেখা যায়, সে যে বচনেরই হোক না কেন, ফেল সবসময়ের জন্য এক বচন। আশা করি তোমরা বুঝছো। ফাইল প্রথমটা এক বচন, দ্বিতীয়টা দ্বিবচন, তৃতীয় উদাহরণে বহু বচন। ফাইলের বচন পরিবর্তন হয়েছে, কিন্তু ফাইলের কি পরিবর্তন হয় নাই? ফেলটা পরিবর্তন হয় না। আচ্ছা, তাহলে আমরা দুইটা নিয়ম শিখলাম। প্রথম নিয়মটা ছিল মুজাক্কার মুয়ান্নাসের, সেটা হলো ফাইল যদি মুজাক্কার হয় ফেলও মুজাক্কার হবে, ফাইল যদি মুয়ান্নাস হয় ফেলও মুয়ান্নাস হবে। আমরা দ্বিতীয় যে নিয়মটা শিখেছি সেটা হলো ফাইল যদি প্রকাশ্য এসএম হয় তাহলে ফেল ওয়াহেদ হবে। ফাইল যদি প্রকাশ্য এসএম হয় তাহলে ফেল সর্বদাই কি এক বচন হবে। আমরা তিনটা উদাহরণ দিয়ে দেখিয়েছি যে ফাইল এক বচন হওয়া, দ্বিবচন হওয়া, বহু বচন হওয়া, তিন অবস্থাতেই ফেল এক বচন হয়েছে। কারণ নিয়ম তো ফাইলে কোন বচনের সেটার উপরে না, নিয়মটা হলো ফাইল প্রকাশ্য এসএম কিনা। এই নিয়মটার আমরা উদাহরণটাকে একটু বিশ্লেষণ করব। দেখো, এখানে দেখো, জাহাবা আল মুআল্লিমু, এই উদাহরণের মধ্যে আল মুআল্লিমুটা হলো কি ফাইল, প্রকাশ্য এসএম। তো আমরা নিয়ম শিখেছি, ফাইল যদি প্রকাশ্য এসএম হয় তখন ফেলটা কি হবে? এক বচন হবে। কিন্তু এই যে উদাহরণটা আমি দিয়েছি জাহাবা, এটা দ্বিবচনের শব্দ, জাহাবা জাহাবা জাহাবু, তোমরা পড়েছো, এটা দ্বিবচনের শব্দ। এই বাক্যটা কিন্তু সহি না। সহি না কারণ কি? কারণ বুঝতে পেরেছো, কারণ হলো আল মুআল্লিম শব্দটা এক বচন, আর ফেলকে আনা হয়েছে দ্বিবচন। এটা কিন্তু কথা না এখানে, নিয়মটা কিন্তু এটা না। নিয়মটা হলো কি, মুআল্লিম শব্দটা হলো, এখানে ফাইলটা হলো প্রকাশ্য এসেম, ফাইলটা হলো প্রকাশ্য এসেম, আর ফেলকে আনা হয়েছে দ্বিবচন। ফেলকে তো প্রকাশ্য, ফাইল যদি প্রকাশ্য এসেম হয়, ফেল কোনো অবস্থাতেই দ্বিবচন হওয়ার সুযোগ নেই, এক বচন হবে। তার শুদ্ধ রূপ হবে জাহাবাল মুআল্লিমু।
আরেকটা দেখো, আরেকটা দেখো, হারাবা সারেকানে, এই বাক্যটাও সঠিক নয়। এখানে হারবা এটা তাসনিয়া সিগা, আর সারেকানে এই যে ফাইলটা, এই ফাইলটাও তাসনিয়া। এখন ফেলও তাসনিয়া, ফাইলও তাসনিয়া, নিয়ম তো এটা নয়। নিয়ম তো ওই যে উপরে লেখা আছে, ফাইল যদি ইসমে জহের হয় মানে প্রকাশ্য ইসম হয়, তাহলে ফেল এক বচন হবে, অহেদ হবে। দেখুন এখানে ফাইল আসার এখানে, এটা তো প্রকাশ্য ইসিম, এই জন্য হারাবা তাসনিয়ার থেকে নেওয়া শুদ্ধ হবে না। বিশ্লেষণটা এখানে দেখো, এখানে বলেছি যে হারাবা আসার এখানে বাক্যটি সহি না, কারণ আসার এখানে শব্দটি ইসমে জহের, অর্থাৎ প্রকাশ্য ইসিম, আর ফেলকে আনা হয়েছে দ্বিবচন। আসার এখানে শব্দটি তাসনিয়া হওয়া সত্ত্বেও এর ফেলটি অহেদ হবে, তাই না? কারণ এটা প্রকাশ্য ইসিম। এর শুদ্ধ রূপ হলো, এটা মিলে গেছে, হ্যাঁ। হারাবা, এখানে একটু স্পেস দিলে তোমরা বুঝতে পারবা। হারাবা, এরকম একটা তো, এজন্য বুঝতে আমাদের অসুবিধা হতে পারে। এই যে এইখানে একটা স্পেস হবে, বুঝছো? উম, এবার হয়েছে আর হারাবা। হুম, এবার যদি আমরা যাই এখানে, তাহলে আমরা দেখতে পাবো। আচ্ছা, এই যে হারাবা এভাবে হবে, হারাবা সারে কানে। আচ্ছা, এরপরে আরেকটা উদাহরণের বিশ্লেষণ করি। লাইবু আসিবিয়ানু, সিবিয়ান শব্দটা বহু বচন, এক বচন হলো সবিয়ন বা শিশু। শিশুরা খেললো। এখানে দেখো, সিবিয়ান বহু বচন আর লাইবু ফেলটা বহু বচন আনা হয়েছে, এই বাক্যটাও সহি না। কারণ কি? আর সিবিয়ান শব্দটা ইসমে জহের, মানে প্রকাশ্য এসেম, আর ফেলকে আনা হয়েছে জমা। কারণ নিয়ম হলো ফাইল যদি প্রকাশ্য এসেম হয় তাহলে ফেল কি হবে? এক বচন হবে। আর সিবিয়ান শব্দটা জমা হওয়া সত্ত্বেও এর ফেলটি অহেদ হবে। এর শুদ্ধরূপ হবে কি? লাইবা সিবিয়ান। আচ্ছা, 3 নম্বর নিয়ম, এখানে এই 3টে নিয়মে আমরা আলোচনা করব। 3 নম্বর নিয়ম হলো, ফাইল যদি জমির হয় তাহলে ফেলকে জমিরের বচন অনুযায়ী আনতে হবে। আচ্ছা, এর আগের নিয়মটা আমরা দেখেছি, ফাইল যদি প্রকাশ্য এসএম হয় তাহলে ফেল সর্বদাই একবচন হবে। আচ্ছা, ওর আরেকটা নিয়ম হলো, অল্টারনেট হলো, ফাইল এবার প্রকাশ্য এসএম হয় না, ফাইল জমির হয়েছে। তো জমির হইলে তার প্রকাশ্য এসএম হওয়ার সুযোগ নেই। এবার ফাইল প্রকাশ্য এসএম না হয় ফাইলটা জমির হয়েছে, তাহলে ফেল জমিরের বচনও নাই, বচন অনুযায়ী আনতে হবে। অর্থাৎ জমিরটা যদি এক বচন হয় তাহলে ফেলটাও এক বচন হবে, জমিরটা দ্বিবচন হলে ফেলটাও দ্বিবচন, তো জমির বহুবচন হলে ফেলও বহুবচন। উদাহরণ দেখো একটু, এই উদাহরণটা তোমাদের খেয়াল করতে হবে। আর তলিবু জাহাবা। আচ্ছা, এই বাক্যটার মধ্যে জাহাবা ফেলের ফাইল, কিন্তু আর তলেব না। কারণ কিছু গতকালকের নিয়মে তোমরা দেখে এসেছো যে ফাইল সবসময় ফেলের পরে আসে, আগে ফেল আসে এরপর ফাইল আসে। তো এখানে জাহাবা তো ফেল, এই জাহাবা ফেলের আগে যেটা আসছে এটা জাহাবা ফেলের ফাইল না, এটা আলাদা মুক্তাদা হয়েছে। এই জাহাবা ফেলের ফাইল হবে সবসময় তার পরে, পরে আসলেই ফাইল হবে, আগে আসলে ফাইল হতে পারবে না। তো জাহাবা ফেলের ফাইল হলো হুয়া জমির। আবার দেখো আত্তলেবানে জাহাবা, এটা ঠিক আছে, এটা দ্বিবচন নেওয়া হয়েছে, কারণ এইখানে জাহাবা ফেলের ফাইল হলো জমির, হুমা জমির, তলেবানে ফাইল না। আর তুল্লাবু জাহাবু, এই জাহাবু এই ফেলের ফাইল হলো হুম জমির। তো যেহেতু এই 3টা বাক্যেরই ফাইল হলো জমির, এজন্য বচন অনুযায়ী হয়েছে। এখন আমরা জানি জমির তো কোনো এসএম এর পরিবর্তে ব্যবহৃত হয়, তাই না? প্রোনাউনের প্রোনাউন আর জমির একই জিনিস, প্রোনাউন নাউনের পরিবর্তে আসে আর জমির ইসিমের পরিবর্তে আসে। তো এখন জাহাবা সে গেল, এই সে মানি হলো আর তলেব, পূর্বে এই এসএমটা উল্লেখ করা আছে, এই তলেবের জমির হলো ফাইল। আবার জাহাবা তারা দুইজন গেল, এটার ফাইল হলো হুমা জমির, তারা, তারা হলো ফাইল। এই তারা দ্বারা উদ্দেশ্য হলো আর তলেবানে দুইজন ছাত্র। আবার জাহাবু তারা গেল, এই তারা
অনেকে গেল, এই জমিরটা দ্বারা উদ্দেশ্য হলো আর তুল্লাব, সরাসরি তুল্লাব ফাইল না, জমিরটা হলো ফাইল। কারণ তুল্লাব বা তলেব বা তলেবানে ফাইল হতে হলে এটা জাহাবার পরে আসতে হবে, আগে আসার কারণে ফাইল হবে না। এখানে বাক্যটা হবে কি জানো, তারকিব যদি করি তখন হবে আত-তালিবু, এটা হলো মুবতাদা, জাহাবা ফেল, আর জমিরে হুয়া ফাইল, ফেল এবং ফাইল মিল্লা আহ, খবর। এবারে এই মুবতাদার খবর মিললে জুমলা ইসমি। আর তোমরা শিখেছো বাক্যের শুরুতে যদি ইসেম আসে তাহলে সেটা জুমলায় ইসমিয়া হয়, বাক্যের শুরুতে যদি ফেল আসে তাহলে সেটা জুমলায় ফেলিয়া হয়। আচ্ছা, আর একটা হলো ফাইল সর্বদা মারফু হবে, মানে পেশ বিশিষ্ট হবে। মনে রাখবা ফাইল সবসময় পেশ বিশিষ্ট হবে। যেমন জাহাবাত তলিব, এই তলিবু পেশ, জাহাবাত তলেবান, জাহাবাত তুল্লাব। তলেবানে দিবসন, তো তো দিবসনের পেশটা প্রকাশ হয় আলিফ নুন দ্বারা, আর তুল্লাবু এখানে পেশ দেওয়া আছে দেখো। আচ্ছা, এই নিয়মটা আমরা আগামীকালকে তোমাদেরকে শিখাবো। আজকে দেখি তোমাদের কারো কোনো প্রশ্ন আছে